ঘরের ভেতরেই ওত পেতে আছে ভয়, আপন মুখোশেই শকুনের দল সর্বত্র লুকিয়ে রয়। মাগুরায় ৮ বছর বয়সী শিশু বোনের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার, অবশেষে মৃত্যু। পটুয়াখালীতে বাবার কবর জিয়ারত করে ফেরার পথে ধর্ষণের শিকার মেয়ে, বঞ্চনার প্রভাবে আত্মহত্যা। ভোলায় স্বামীকে আটকে রেখে পাশেই স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। সবশেষ মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, পরে মারধর করে ভিডিও ভাইরাল করা। ভয়ঙ্কর এই ধর্ষণ যেন ১২ মাসি ফলের মতো, বছর জুড়ে পাওয়া যায়, তাই খুব একটা আমলে নেয় না কেউই। কিন্তু ভয় জানে, আতঙ্ক জানে, জানে মায়ের বুক। উপরের প্রতিটি ঘটনা কতটা অকল্পনীয়, হৃদয় বিদারক আর বর্বরতার। চোখ বন্ধ করে কল্পনা করুন, তারা যদি আপনার মেয়ে বা বোন হতো, কিংবা আপনারই দরজায় দাঁড়িয়ে থাকতো সেই ধর্ষক, কি করতেন? প্রতিদিন প্রতি মুহূর্তে এমন ঘটনার শেষ নেই। সংবাদপত্রের পাতা উল্টাতেই কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করলেই নজর কাড়ে ধর্ষণের শিরোনামগুলো। রাষ্ট্রের অন্ধকার কোণায় কে কখন আরেকটি শিশু কিশোরী কিংবা গৃহবধূকে টেনে নিয়ে যাচ্ছে, কে কখন পরিচিত মুখোশে ছিঁড়ে নিচ্ছে বিশ্বাস, ছিঁড়ে নিচ্ছে ভবিষ্যৎ, সেই চিন্তাতেই কাটে সময়। ডয়চে ভেলের প্রতিবেদন বলছে ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশে নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ২৯৪ জন। ধর্ষণের শিকার ৯৬ জনের মধ্যে ৪৪ জনই শিশু। আইন ও সালিশ কেন্দ্র জানায়, শুধু জানুয়ারিতেই ধর্ষণের শিকার হন ৩৯ জন নারী। দ্য ডেইলি স্টার এক প্রতিবেদনে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির বরাত দিয়ে বলছে, ২০২০ থেকে ২০২৪ সালে দেশে অন্তত ১১,৭৫৮ জন নারী ও শিশুকে নির্যাতন করা হয়েছে, যার মধ্যে ধর্ষণের শিকার ৬,৩০৫ জন। নারীর চলার পথ থেকে গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্রে অনিরাপত্তা যেন নিত্যসঙ্গী। কখনো ইপটিজিংয়ের শিকার, কখনো স্পর্শকাতর স্থানে স্পর্শ, পরক্ষণেই বলি হতে হয় ধর্ষণের মতো ঘৃণ্য কর্মকাণ্ডের। কিন্তু কেন, কার ব্যর্থতায় এত এত প্রশ্ন, তবে নেই আশাব্যঞ্জক কোনো উত্তর। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ অনুযায়ী দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। অথচ এমন কঠোর আইন সত্ত্বেও দেশে ধর্ষণের ঘটনায় কারো ফাঁসি বা মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এমন নজির নেই। তবে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ফাঁসির রায় হয়েছে অভিযুক্ত হিটু শেখের। ভুল বিশ্বাসেই নষ্ট হয় শৈশবের গান, চোখ খুলে রাখুন, না হলে হারিয়ে যাবে আরেকটি তাজা ফুলের প্রাণ। গবেষণায় দেখা গেছে, নারীরা অধিকাংশ ক্ষেত্রেই পরিচিত জনের দ্বারাই যৌন নির্যাতনের শিকার হন। অধিকার কর্মীরা বলছেন, নিকটাত্মীয়দের প্রতি বিশ্বাসের সুযোগ নিয়েই ধর্ষণের মতো ঘটনা ঘটায় অপরাধীরা। আবু সালে মুসা, যুগান্তর।